ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে 13 দাগের অঙ্ক করব 1.5 কোষে দেখি 1.5। তা প্রথমের অঙ্কটি কি আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং তাদের গুণফল বীজদ্বয়ের গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখো। এখন দেখো আমরা দ্বিঘাত সমীকরণ লেখার নিয়ম জানি, সেটা হচ্ছে x² এই জায়গাতে হয় বীজদ্বয়ের যোগফল এবং এখানে হয় বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটাই সমীকরণটা। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ সমষ্টি কত দেওয়া আছে বলতো 14 আর গুণফল কত 24। তাহলে সমীকরণটি কি হলো x² - 14x + 24 = 0। এটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণটি। ওকে, এবার দ্বিতীয় অঙ্কটি যাই। kx² + 2x + 3k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। এখন দেখো বীজদ্বয়ের সমষ্টি আমরা কি করে পাই, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a এবং গুণফল হচ্ছে c/a। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত -b, b মানে হচ্ছে 2/a, a মানে হচ্ছে k ইকুয়াল টু সমান কার সঙ্গে সমান, গুণফলের সঙ্গে। গুণফল কত c/a, c মানে হচ্ছে 3k বাই a মানে হচ্ছে k। দেখো এখানে k k কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো দেখো -2/k = 3। এবার একটু দেখো বজ্র গুণন করো, তাহলে কি পাবে 3k = -2, তাহলে k হচ্ছে -2 এর। ওকে, তাহলে k এর মান নির্ণয় করতে বলেছে, k এর মান বেরিয়ে গেল। এবার আমরা যাব 3 নাম্বার অঙ্ক। x² - 5x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, তাহলে তাদের যোগফলটা আমরা জানি -b/a। মাইনাস এবং b মানে হচ্ছে -22 বাই a মানে এখানে কিছু নেই অর্থাৎ আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু দাঁড়ালো 22। এবং এদের গুণফলটি নির্ণয় করি, দেখো গুণফল কত হয় c/a, c মানে হচ্ছে 105 বাই a মানে কত আছে বলতো 1, অর্থাৎ 105। এবার আমাকে নির্ণয় করতে বলেছে আলফা মাইনাস বিটা। কি করে নির্ণয় করব, প্রথমে আমি লিখব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এর মানটি নির্ণয় করব। কি করে না, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা সূত্র, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রতে যদি বসাই, তাহলে দেখো আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার মান আছে 22, তাহলে এটা হবে 22 এর স্কয়ার। ওকে, -4 আলফা বিটা তার মান আছে কত বলো তো 105, তাহলে এটা হয়ে গেল 105। এবার এই মানটা বসালে কত হয় দেখো, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার 22 এর স্কয়ার হচ্ছে 484 মাইনাস 4 105 এর 420। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 64। এখান থেকে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √64, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 8। তাহলে বেরিয়ে গেল আলফা মাইনাস বিটার মান। ওকে, তাহলে চলো এবার 13 4 নাম্বার x² - x = k * 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। তা দেখো এই সমীকরণটাকে যদি একটু ঠিকঠাক করি, তাহলে এটা হবে x² - x সমান এটা হবে 2kx - k। এবার যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হবে x² - x - 2kx + k = 0। এখান থেকে হবে x² - x যদি কমন নিই, তাহলে হবে দেখো 1 + 2k, এটা হবে + k = 0। এক কাজ করলাম, এই x টা এখানে না রেখে এখানে নিলাম, একই জিনিস, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এবার কি দাঁড়ালো দেখো, এবার বলেছে এখানে সমীকরণটা ঠিক হয়ে গেছে, ax² + bx + c = 0। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। তার বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি -b/a। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, অর্থাৎ -1 + 2k / a মানে হচ্ছে 1।
এই বৃত্তের সমষ্টি কত দেওয়া আছে বলো তো 0। এটা কিন্তু মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস বি বাইরে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো 1 প্লাস 2k ইকুয়াল টু 0। এখান থেকে হবে 2k ইকুয়াল টু মাইনাস 1, 1 এদিকে গেলে k ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, তাহলে k এর মান বেরিয়ে গেল। ওকে, এবার পরের প্রশ্নটিতে যাই। x স্কয়ার প্লাস bx প্লাস 12 এবং x স্কয়ার প্লাস bx প্লাস q সমীকরণ দ্বয়ের একটা বীজ 2, তাহলে একটা বীজ দেওয়া আছে, অর্থাৎ এরও একটা বীজ 2, এরও একটা বীজ 2, তাহলে 2 যদি বীজ হয় তাহলে 2 বীজটি যদি মানটি বসিয়ে দিই x এর জায়গায় তাহলে সমীকরণটি সিদ্ধ করবে, অর্থাৎ 2 মানটা যদি এখানে বসায় তাহলে এই বাঁ দিক এবং ডান দিক পরস্পর কি হবে বলো তো সমান, তাহলে এখানে x এর জায়গায় 2 বসালাম, 2 এর স্কয়ার, b x এর জায়গায় 2 প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে হবে 2b প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে 2b ইকুয়াল টু মাইনাস 16, এখান থেকে b এর মান হবে মাইনাস 16 বাই 2, অর্থাৎ b ইকুয়াল টু মাইনাস, তাহলে b এর মান বেরিয়ে গেল। এবার আমাকে কিন্তু বলেছে q এর মান নির্ণয় করতে, অর্থাৎ এর মান নির্ণয়। এবার আমি কি করব, ওই যে একটি বীজ 2 বলেছে, তাহলে 2 বীজটি এই সমীকরণেও বসবে, কেননা 2 বীজটি এই সমীকরণেরও ছিল, এই সমীকরণেরও ছিল, তাহলে এক্ষেত্রেও যদি বসানো হয় বাঁ দিক ডান দিক সমান হবে, তাই যদি বসায় তাহলে এটা হবে 2 এর স্কয়ার প্লাস b ইনটু এটা হবে 2 প্লাস q ইকুয়াল টু 0। এবার 2 এর স্কয়ার 4, এবার দেখো এই যে b এর মান আমি নির্ণয় করেছি -8, তাহলে b এর মান বসাচ্ছি -8 এবং এখানে x এর মান 2 প্লাস q ইকুয়াল টু 0, তাহলে 4 প্লাসে মাইনাসে মাইনাস 16 প্লাস q ইকুয়াল টু 0, মাইনাস 12 প্লাস q ইকুয়াল টু 0, তাহলে q ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12টা ওই দিকে গেলে কি হবে বলো তো প্লাস 12, তাহলে q এর মান হচ্ছে প্লাস 12। বোঝা গেল? তাহলে এখানে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কিন্তু শেষ হয়েছে।